ফিতনার যুগে ঈমান টিকিয়ে রাখার উপায়। পর্ব ১। ফিতনার যুগ শুরু হয়েছে, ঈমান কেন এত কঠিন হয়ে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আজ আমাদের হাতে ইসলাম সম্পর্কে জানার জন্য অসংখ্য বই, ভিডিও, বক্তৃতা এবং তথ্য রয়েছে, অথচ এত কিছু জানার পরেও কেন আমাদের ঈমান ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়? কেন নামাজে বসতে কষ্ট হয়? কেন ভালো কাজ করার ইচ্ছা কিছুক্ষণ পরেই হারিয়ে যায়? কেন গুনাহ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ার পরও মানুষ বারবার দুর্বল হয়ে পড়ে? সম্ভবত সমস্যাটা শুধু আমাদের ইচ্ছা শক্তির নয়। আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে ফিতনা আমাদের চারপাশে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ফিতনা আসলে কি? আর আমরা কি সত্যি ফিতনার যুগে বাস করছি? আজকের এই প্রথম পর্বে আমরা ঠিক এই বিষয়গুলোই বুঝবো। ফিতনা বলতে কি বোঝায়? ফিতনা শব্দের অর্থ প্রসঙ্গভেদে পরীক্ষা, বিপর্যয়, বিভ্রান্তি বা এমন পরিস্থিতি হতে পারে যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ইসলামের ইতিহাসে মানুষ সব সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কখনো সম্পদ দিয়ে পরীক্ষা এসেছে, কখনো দরিদ্রতা দিয়ে, কখনো ক্ষমতা দিয়ে, কখনো ভয় দিয়ে। আবার কখনো এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে সত্যের উপর অটল থাকা কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ ফিতনা নতুন কোনো বিষয় নয়। তবে আমাদের সময়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, ফিতনার অনেক উপকরণ এখন আমাদের ঘরের ভিতর, এমনকি আমাদের হাতের মুঠোয় থাকা একটি মোবাইলের মাধ্যমে পৌঁছে যেতে পারে। আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন। একটু চিন্তা করুন, আগে কোনো একটি বিষয় আমাদের সামনে আসতে হলে আপনাকে সেই জায়গায় যেতে হতো, কিন্তু এখন আপনি ঘরে বসে আছেন, মোবাইল হাতে নিলেন, একটি ভিডিও দেখলেন, তারপর আরেকটি, তারপর আরেকটি। কয়েক মিনিটের মধ্যে এমন অনেক বিষয় আপনার সামনে চলে আসতে পারে যেগুলো আপনি নিজে খুঁজেও দেখেননি। এখানেই আমাদের একটি বড় পরীক্ষা রয়েছে, কারণ মানুষ শুধু যা খোঁজে তাই দেখে না। অনেক সময় যা তার সামনে বারবার উপস্থাপন করা হয় সেটার প্রতিও তার আগ্রহ তৈরি হতে পারে। তাই একজন মুমিনের জন্য শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, তাকে নিজের চোখ, কান, মন, সময় এবং চিন্তার উপরেও পাহারা দিতে হবে। ঈমান কেন দুর্বল হয়ে যায়? ঈমান দুর্বল হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১. গাফলতি। মানুষ যখন আল্লাহকে স্মরণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, তখন তার অন্তর দুর্বল হয়ে পড়তে পারে। নামাজ আছে কিন্তু মন নেই, কোরআন আছে কিন্তু পড়া হয় না, দোয়া আছে কিন্তু নিয়মিত করা হয় না। তারপর এক সময় বুঝতে পারে কখন তার জীবনের কেন্দ্র থেকে আল্লাহর স্মরণ পিছিয়ে গেছে। ২ নম্বর, অতিরিক্ত দুনিয়ামুখিতা। পড়াশোনা, ক্যারিয়ার, অর্থ, জনপ্রিয়তা, বিনোদন এসব জীবনের অংশ, কিন্তু যখন দুনিয়ার বিষয়গুলো আমাদের জীবনের সবকিছু হয়ে যায়, তখন আখিরাতের কথা ধীরে ধীরে পিছিয়ে যেতে পারে। একজন মানুষ সারাদিন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে, কিন্তু নিজের আখিরাতের জন্য একটু প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের নিজের কাছে করা দরকার। ৩ নম্বর, খারাপ পরিবেশ। মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে গুনাহকে স্বাভাবিক মনে করা হয়, ইসলামকে নিয়ে ঠাট্টা করা হয় এবং ভালো কাজকে অপ্রয়োজনীয় মনে করা হয়, তাহলে ঈমানের উপর অটল থাকা কঠিন হয়ে যেতে পারে। তাই সঙ্গ নির্বাচন ইসলামে এত গুরুত্বপূর্ণ, কারণ আপনি শুধু বন্ধু নির্বাচন করছেন না, আপনি নিজের ভবিষ্যৎ পরিবেশও নির্বাচন করছেন। আরেকটি বড় পরীক্ষা, সোশ্যাল মিডিয়া। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি বড় অংশ। সোশ্যাল মিডিয়া নিজে ভালো বা খারাপ এক কথায় বিচার করা ঠিক নয়, এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। একই মোবাইল দিয়ে আপনি কোরআন শিখতে পারেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, ভালো মানুষের বক্তব্য শুনতে পারেন, আবার একই মোবাইল দিয়ে আপনি আপনার অমূল্য সময়ও নষ্ট করতে পারেন। তাই প্রশ্নটা শুধু আমি কি দেখছি তা নয়, প্রশ্নটা হলো, আমি প্রতিদিন কতক্ষণ কি দেখছি এবং সেটা আমার চিন্তাকে কোথায় নিয়ে যাচ্ছে।
ঈমান কি সবসময় একই রকম থাকে? না, মানুষের ঈমানের অবস্থায় ওঠানামা হতে পারে। কখনো ইবাদতে মন ভালো থাকে, আবার কখনো অলসতা আসে, কখনো কোরআন পড়তে ভালো লাগে, আবার কখনো মন অন্যদিকে চলে যায়। এ কারণে হতাশ হওয়ার দরকার নেই, বরং নিজের অবস্থা বুঝে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো মানুষ যখন নিজের দুর্বলতাকে স্বাভাবিক মনে করে, পরিবর্তনের চেষ্টা বন্ধ করে দেয়। তাই ঈমান রক্ষার প্রথম ধাপ হলো নিজের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া। তাহলে ফিতনার যুগে কিভাবে ঈমান রক্ষা করব? আজ আমরা পুরো সমাধান নিয়ে আলোচনা করছি না, কারণ এই সিরিজের পরবর্তী 9টি পর্বে আমরা ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করব। তবে আজ থেকেই 3টি কাজ শুরু করতে পারেন। প্রথম, নিজের ফিতনা চিনুন। নিজেকে প্রশ্ন করুন, কোন বিষয় আমাকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়? কোন পরিবেশে আমি দুর্বল হয়ে পড়ি? কোন ধরনের কন্টেন্ট আমার সময় ও মনোযোগ নষ্ট করে? নিজের দুর্বলতা চিহ্নিত করুন। দ্বিতীয়, নামাজকে অগ্রাধিকার দিন। নামাজ শুধু একটি দৈনিক কাজ নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই নামাজকে জীবনের ব্যস্ততার মাঝে একটি অতিরিক্ত কাজ হিসাবে নয়, জীবনের ভিত্তি হিসাবে দেখার চেষ্টা করুন। তৃতীয়, ভালো জ্ঞান ও ভালো সঙ্গ গ্রহণ করুন। শুধু খারাপ জিনিস বাদ দিলেই হবে না, তার জায়গায় ভালো কিছু আনতে হবে। কোরআন পড়ুন, বিশুদ্ধ ইসলামী জ্ঞান অর্জন করুন, ভালো মানুষের সহচর্য নিন, নিজের সময়কে অর্থপূর্ণ কাজে ব্যবহার করুন। একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি মনে করেন আমার ঈমান অনেক দুর্বল, আমি অনেক ভুল করেছি, আমি আগের মতো ইবাদত করতে পারছি না, তাহলে হতাশ হবেন না। আল্লাহর দিকে ফিরে আসার দরজা বন্ধ হয়ে যায়নি। আপনার আজকের একটি আন্তরিক পদক্ষেপ আগামী দিনের পরিবর্তনের শুরু হতে পারে। নিজেকে নিখুঁত করার আগে নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন, কারণ পরিবর্তন একদিনে আসে না, পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্তের মাধ্যমে। আজকের পর্বের মূল শিক্ষা, আজ আমরা বুঝলাম ফিতনা নতুন কোনো বিষয় নয়। মানুষ যুগে যুগে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু আমাদের সময়, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ধরনের প্রভাব খুব সহজেই আমাদের জীবনে প্রবেশ করতে পারে। তাই ঈমান রক্ষার জন্য শুধু বাহ্যিক ফিতনা থেকে বাঁচাই যথেষ্ট নয়, আমাদের নিজেদের অন্তর, অভ্যাস, সঙ্গ, সময় এবং অনলাইনে পরিবেশের দিকেও নজর রাখতে হবে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো কোনটা ফিতনা? সব ফিতনা কি চোখে দেখা যায়, নাকি এমন কিছু ফিতনা আছে যেগুলো আমরা প্রতিদিন স্বাভাবিক জীবন মনে করে গ্রহণ করছি? পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ফিতনা কি, জীবনের কোন কোন জায়গায় ফিতনা লুকিয়ে আছে। তাই এই সিরিজটি অনুসরণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের উপর অটল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।